এটার জন্য আমি প্রতি মাসে 5 লাখ টাকা করে পাবো। 5 লাখ? রে মা, তুই সত্যি এত টাকা পাবি? তুই কি এমন করিস তুই এত টাকা পাবি? তুমি থামো তো, চুপ করো। সব সময় শুধু মেয়েকে হাজারটা প্রশ্ন। আমার সোনা মেয়ে। বাবা, তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি। আমি এত তাড়াতাড়ি পপুলারিটি গেইন করেছি যে আজকে তো বাড়িতে প্রেস কনফারেন্স আছে। তুমি জানো রিপোর্টাররা আসবে আমার ইন্টারভিউ নিতে। আমি তো ভীষণ হ্যাপি। আমার তো কেমন অস্থির অস্থির লাগছে ভেবেই। হ্যাঁ গো, তাহলে আমাদের পরিবারে একমাত্র আর্নিং মেম্বার এখন খুশি। মিস্টার অঙ্কুশ শীল, ভেতরে যান। আপনি সতীলক্ষ্মী আলতা সিঁদুর ফ্যাক্টরিতে ম্যানেজার ছিলেন? আপনি জানেন এখানে আমরা কোন পোস্টের জন্য ইন্টারভিউ নিচ্ছি? সেলসম্যান। আপনি তো ওভার এডুকেটেড মশাই। এত লেখাপড়া করে এই চাকরি করবেন? বলছি স্যার, আমি না আমি এই কাজটা করতে পারবো, আমার কোনো অসুবিধা নেই, আমি পারবো স্যার, আপনি আমাকে একটা সুযোগ দিন, পারবো আমি। কিন্তু আমাদের অসুবিধে আছে। দেখুন, আপনার উপরে যিনি বস থাকবেন তিনিও তো গ্র্যাজুয়েশনটাই করেননি। সরি, আপনাকে আমরা চাকরিটা দিতে পারবো না। নেক্সট। কি করলে? কি করলে? আমার কি অবস্থা করলে? এত বড় সাহস তোমার কি করে হয় রাখাবো? মা, তুমি এটা কি সেজেছো? আমার তো রাতে ঘুমিয়ে আসবে না তোমাকে দেখে। তোমার এত বড় সাহস, এত বড় বদমাইশি তুমি আমার সঙ্গে করতে পারলে? আমি তো সব কিছুই জানতাম না সোনাদি। তোমরাই তো আমার গুরুজন, তোমাদের কাছ থেকেই শিখেছি। আমার বউ ভাতের দিন ঠিক এমনটাই করেছিলে তোমরা আমার সঙ্গে, মনে আছে? বলছি একটাবার আয়না দেখাও না গো। তবে তোমাদের সঙ্গে আমার পার্থক্য কোথায় জানো? তোমরা আমাকে ওই রকম সাজিয়ে সবার সামনে নিয়ে গিয়েছিলে, কিন্তু আমি তোমাকে এরকম সাজিয়ে সবার সামনে নিয়ে গিয়ে অপদস্থটা হতে দিলাম না। করলে না? করলে না আমাকে অপদস্থ? এটা অপদস্থ ছাড়া আর কি বলতে পারো না গো? আমি কোন মুখে ভদ্র সমাজে গিয়ে দাঁড়াবো? এই অবস্থায় আমি কোন ভদ্র সমাজে গিয়ে দাঁড়াতে পারবো? হ্যাঁ, তুমি আমার এই অবস্থা করলে তো রাঙাবো, আমি তোমাকে ছাড়বো না। পুলিশে দেবো, আমি তোমাকে জেলে পাঠাবো, চরম শাস্তি দেবো। হ্যালো, ও আপনারা এসে গেছেন? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। 5 লাখ টাকা পাবে খুশি? আমি এটা মেনে নিতে পারছি না। তুই দাঁড়া না, আমি বলেছিলাম না এদের ঠিক কোনো একটা ব্যাপার আছে, সব সময় চোখে চোখে রাখতে হবে। তুই দাঁড়া না এখানে, আমি চলে যাচ্ছি। গোলমাল একটা আছে, তুই শোন আমার কথা। মেয়েকে দেখে তো মনে হয় না অতগুলো মেয়ে, কিন্তু এতগুলো টাকা কি করে রোজগার করছে সেটা জানতে হবে না? দাঁড়া এখানে, চুপ করে দাঁড়া, চোখে চোখে রাখতে হবে। আমার গ্র্যান্ডপা এতটাই ক্ষমতাশালী যে আমাকে তো কলেজে ভর্তিই দিচ্ছিল না, তারপরে প্রিন্সিপালকে ধমক দিয়ে আমাকে ভর্তি করিয়ে দিয়েছে। ইভেন আমার এভরি ইয়ার বার্থডেতে আমাকে গোল্ড জুয়েলারি গিফট করে। খুব কেয়ারিং আমার গ্র্যান্ডপা। আমার মা যদি আমাকে খরচ করতে না দেয় তাহলে আমার গ্র্যান্ডপা তো দেয়। বলে যে জনগণের টাকায় তো আমাদের টাকা, সব খরচ করো। ওরাও যত খুশি ওরাও। আচ্ছা খুশি, এখন থাক, এখন এসব থাক। ওহো গ্র্যান্ডপা, বলতে দাও না, ইউ আর তো সো কুল, তাই না বলো? আমার গ্র্যান্ডপা আমাকে শিখিয়েছে যাতে টাকা পাওয়া যায় সেটাই কিন্তু ঠিক, এথিক্স বলে কিন্তু কিছু হয় না।
মেয়েটার মাথা ডান্ডা মেরে ঠান্ডা করতে পারলে আমি বেঁচে যেতাম। ওহ ভগবান। ইভেন লাস্ট টাইম আমার বাড়িতে যখন ডাকাতি হলো না, তখন তো গ্র্যান্ড পাই ডাকাতি হয়নি অ্যাকচুয়ালি, না মানে স্যার আপনি এমএলএ না? না, আমি এমএলএ নই, আমি গ্র্যান্ডপা নই, আমি কিচ্ছু নই। আপনার ভিডিওর ইউএসপি তো গান, তো আজকে আমাদের কি গান শোনাচ্ছেন? গান? এখন গান? আসলে সরি, মানে কি হয়েছে বলুন তো, ওর না গলাটা আজকে একদম ঠিক নেই, ঠান্ডা লেগেছে একটু। হ্যাঁ খুব খারাপ বসে গেছে, একদম বসে গেছে। 2 লাইন ম্যাডাম, 2 লাইন, নইলে তো এই ইন্টারভিউর কোনো মজাই থাকবে না। 2 লাইন গান না ম্যাডাম, 2 লাইন গান না। জীবনে অর্ধেক গান গাইতে শুনিনি, সেখানে গান গাইবে। এদিকে আয়, মাঝে বকিস না। এখন যদি তুই ওদের সামনে না যাস তাহলে করে 5 লাখ টাকা হাত থেকে বেরিয়ে যাবে। বলছি তো আমি তোকে কিছু একটা বলে ম্যানেজ করে দেবো, চল। আমি যাব না মা, প্লিজ। না, এটা হয় না, তোকে যেতেই হবে, চল চল চল। এই খুশি, আরে একটা গানই তো গাইবি, গেয়ে দে না। কেন এরকম করছিস বলতো? বলছি তো চল, আমি আছি তো। আমি না আজকে গান গাইতে। তোমরা হলদি মাখো রে নয়া কন্যার সুন্দর গায়ে, হলদি মাখো রে, তোমরা হলদি মাখো রে নয়া কন্যার সুন্দর গায়ে, হলদি মাখো রে। আইজ কন্যার অধিবাস গাইলে হেরে লেখা, এই মেয়ে তো দেখছি সত্যি ভালো গান করে রে। না না মা, কিছু একটা গোলমাল তো আছেই। এই একই গান আমি আগেও শুনেছি, কিন্তু খুশির গলায় না। এটা তো তোমরা হলদি মাখো রে নয়া কন্যার সুন্দর গায়ে, হলদি মাখো রে, তোমরা হলদি মাখো রে নয়া কন্যার সুন্দর গায়ে, হলদি মাখো রে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো হয়েছে, আমরা তো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। থ্যাংক ইউ সো মাচ। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছ, আমাকে খবর দেওয়া হয়েছে। জেঠুমনি, আই এম রিয়েলি সরি। আমি জানি তুমি খুব খুব রেগে আছো এই মুহূর্তে। আসলে জেঠুমনি, সংসারে এই অবস্থা দেখে না আমি না ঘরে চুপচাপ বসে থাকতে পারছিলাম না। একটা কাজ না পেলে পাখির উপর না পুরো প্রেশারটা ওর উপর এসে পড়ছিল, তাই আমি একটু চেষ্টা করছিলাম। আর জেঠুমনি, ওদিকে কেসটা চালানোর জন্য তো অর্থের প্রয়োজন। না না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই কুশ, তুমি যা করছো ঠিক করছো। একটা কথা মনে রাখবে, কোনো কাজই ছোট নয়। আমার ঠাকুরদা যখন এই আলতা সিঁদুরের ফ্যাক্টরিটা করেছিল, তখনও তাকে এইভাবেই পরিশ্রম করতে হয়েছিল। তুমি সফলতা পাও, এটাই চাইব। কুশ, আজ আমি তোমার শাসন করবো বলে ডাকিনি, আমি ডেকেছি তোমার কাছে ক্ষমা চাইবো বলে। জেঠুমনি, এসব তুমি কি বলছো কি?
আমার ভুল সিদ্ধান্তের জন্য তোমাকে আজ এতটা কষ্ট করতে হচ্ছে, 5 জায়গায় ঘুরে ইন্টারভিউ দিতে হচ্ছে। এটা তো তোমার প্রাপ্য ছিল না। তুমি এটা কোথা থেকে পেলে? কেন? আমি নাকি বোকার হদ্দ আর তোমরা অতি চালাক? আর এই ভিডিওটা হলো তোমাদের গলার দড়ি। তোমরা কি ভেবেছিলে এই বাইনোকুলার বাবলির চোখে ফাঁকি দেবে? তাই যখনই রাঙা বৌদি আমাকে ফোন করে বলেছে তোমরা এই পার্লারের বাইরে ঘুরঘুর করছো, তখনই বুঝেছি তোমরা এসছো মানে কিছু না কিছু গোলমাল তো আছেই। চলো আগে এটা মেশাই। ওই জন্যই তোমাদের কাণ্ডটা দেখবো বলে পার্লার থেকে চুপচাপ বেরিয়ে গেছিলাম। তারপর যা ভেবেছিলাম ঠিক তাই হলো। এটা একটা ক্রিমিনাল অফেন্স। তুমি সাহস কি করে পেলে এটা করার? তুমি একদম ঠিক কাজ করোনি বাবলি। একদম ঠিক কাজ করেছে গো ফুলদি। চোর ডাকাতের হাত থেকে দোকানের জিনিসপত্র বাঁচানোর জন্য যেমন দোকানের গায়ে গায়ে ক্যামেরা লাগানো থাকে না, আমাদের বাবলিও রাঙাবো বিউটি পার্লারে সেরকমই একটা ক্যামেরা। এবার তোমরাই বলো আমার কি করা উচিত। দেখো তোমাদের হাতে দুটো রাস্তা রয়েছে। আমার কাছে যে ভিডিওটা রয়েছে সেটা আমি ফোনে ইন্টারনেট হ্যাঁ ওখানে ছেড়ে দেবো, না হলে তোমরা সবার সামনে গিয়ে স্বীকার করবে আমার সাজের জিনিসপত্রের মধ্যে তোমরা খারাপ জিনিসপত্র মেশাও বারবার। লক্ষ্মীটি রাঙাবো, এরকম করো না তুমি। দেখো আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে। আচ্ছা আর মানুষ মাত্রই তো ভুল হয় রাঙাবো। আমরা কি তোমার কেউ নই বলো? আমি তোমার কাছে অপরাধী, আর বিশ্বাস করো আমি তার জন্য প্রায়শ্চিত্ত করতে চাই। আর সেই জন্যই তো আমি সোনাদার কাছ থেকে তোমাকে কেড়ে নিলাম। আমি তোমাকে মাথায় করে রাখবো, তোমার কোনো অসম্মান কোনো অনাদর আমি হতে দেব না। কিরম তোমার অভিনয় আমি ছোটবেলা থেকে দেখে আসছি, তাই কোনটা তোমার মনের কথা কোনটা নয় আমি খুব সহজেই বুঝতে পারি। তুমি কি চাও স্পষ্ট করে বলো। বাবা আবার তুমি আমাকে ভুল বুঝছো বলো। বাবা আমি যা করছি তোমাদের ভালোর জন্যই করছি। আমাদের ভালো হয়তো কি বাবা, দেখো দেখো তোমাদের বয়স হয়েছে, হ্যাঁ, আর কত এই বাড়ি ফ্যাক্টরি আগলে বসে থাকবে বলো তো? হ্যাঁ, একটা মাথাতে প্রেশারও তো পড়ে, তাই না? তার উপর মা এই কিরণ খুব ধান্দাবাজ ছেলে, বুঝলে? ও বাবাকে বোঝাচ্ছে, বাবাকে বলছে যে এই বাড়িটা ওর নামে লিখে দিতে। আমি তো ভেবেছিলাম শুনে বাবা ওদের গালে ঠাস করে চড় মারবেন, তা না, বাবা কাগজটা ওর থেকে নিয়ে নিয়েছে। তুমি আমাকে বলো এটা ঠিক মা? এটা কি ঠিক হচ্ছে? জানোই তো ছোট থেকে ধরিবাজ, কিরণের মতো এত ধান্দাবাজ ছেলে আমি জীবনে কম দেখেছি। মা তুমি কিন্তু বাবাকে বলো বাবা যেন কোনোভাবেই সই না করেন ওই কাগজে। বাবার তো বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। চালবাজ, ছোট থেকে কিরণটা চালবাজ। তোমার বাবার বয়স যথেষ্ট হয়েছে, বুদ্ধি যথেষ্ট আছে, উনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তোমার আর কিছু বলবার আছে? এই এত লোক এসেছে তোমার কাছে সাজতে, এ তো দারুণ ব্যাপার গো। দেখো সে না হয় খুব ভালো কথা, কিন্তু এতজনকে আমি একসঙ্গে কি করে সাজাবো বলো তো? বাবলি তুমি এক কাজ করো, তুমি ভেতর থেকে কাগজ আর পেনটা নিয়ে আসো, দিয়ে এক একজনের নামগুলো তুমি এক এক করে লিখে নাও, ঠিক আছে? সে আমি করে নেবো রাঙা বৌদি, কিন্তু তোমার পার্লারের বিজ্ঞাপন করার জন্য তুমি হেভি দুটো লোক পাকড়াও করেছো। সে পার্লারের বিজ্ঞাপন হয়ে গেল আর শায়েস্তাও করা হয়ে গেল। দেখো এত লোক কিন্তু এর আগে কখনো আসেনি। তোমার বুদ্ধিকে সত্যিই স্যালুট। শাস্তিও দিলে আবার নিজের ব্যবসার কাজেও লাগালে, দারুণ দারুণ। রাঙা বৌদি জিন্দাবাদ, তোমার দুই যা কুপকার। রাঙা বৌদি জিন্দাবাদ, তোমার দুই যা কুপকার। আপনি এটা কি করছিলেন বলুন তো বাবা? এই শরবতটা লেবু মধু দিয়ে করা, খুশির জন্য আলাদা করে রাখা আছে। খুশির ডায়েটিশিয়ান বলেছে এই লেবু মধু দিয়ে শরবতটা খেলে ও স্কিনের জেল্লাটা বাড়বে।
আপনি সেটা না বলে হঠাৎ হাত দিয়ে দিলেন বাবা। এক গ্লাস জল দেবে? জল না, 1 মিনিট। এই ফুলবউ, ফুলবউ, এদিকে একবার আয়। বাবা জল খাবেন, একটু দিয়ে যা। তৃষ্ণার্ত মানুষকে জল দেওয়ার সময় ওরা ভাবছে যে কার ভাগে কাকে জল দেওয়ার কথা। হায় ঈশ্বর, হায় রে সংসার। আমি পার্লার থেকে দেখলাম আপনি গরমের মধ্যে ঘামতে ঘামতে হাঁপাতে হাঁপাতে ছুটে আসছিলেন। তাড়াতাড়ি শরবতটা খেয়ে নিন দেখি, তারপরও না হয় জল খাবেন। নিন, ধরুন, খান, নিন। বাবা কিছু মনে করবেন না, একটু মিষ্টি দই এনে দিন না, ওই ছুটিটা খুব বায়না করছে। না না, মনে করবো কেন? তোমরা দুবেলা খেতে দিচ্ছ, এইটুকু তো করতেই হবে। আজকালকার দিনে কে আর কাউকে বিনা পয়সায় খাওয়ায়? সোনাবাবুর ওখানে তোমাদের মাকেও তো খেটে খেতে হচ্ছে। চিন্তা করো না, আমার নাতনি একটা জিনিস খেতে চেয়েছে, তার জন্য আমি না হয় ভর দুপুরে ওই রোদ মাথায় করে একবার বেরোবো, এনে দেবো, আমি এনে দেবো। আচ্ছা বাবা। মিষ্টি করে কথা শুনিয়ে দিল। তোর আর কিছু না থাক, হাজারখানা কথার ঝুড়ি আছে। এই তো লেখা, আরে কোথায় ছিলে তুমি? তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমি। হ্যাঁ শোনো না, কি? বাবাকে দিয়ে মিষ্টি দই আনতে পাঠাচ্ছি। সে কি? হ্যাঁ, আরে কেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আরে চুপ করো তো, বাড়িতে লোক কে আছে? আর উনি কি শুধু বসে বসে খাবেন আর গোঁফে তা দেবেন নাকি? না হয় একটু দই আনতে গেলেন। তুমি 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 আমার সব কিছু শেষ করে দেবে জানো। আর তুমি দেখতে পাচ্ছ না আমি বাবাকে কিরকম আতুপুতু করে রেখে দিয়েছি। হ্যাঁ শোনো, একবার আমাদের নামে সবকিছু হয়ে যাক, তারপর তারপর সব করাবো, সব। একবার যাই। বাবা তুমি আবার ঘর থেকে বেরিয়ে এলে কেন বলো তো? হ্যাঁ চলো চলো ঘরে চলো, আমি আছি তো, তোমায় কোথাও যেতে হবে না। আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি। আসলে লেখা না জানেই না যে আমি বাড়িতে আছি। আনমোনা মেয়ে ভুলে গেছে, বুঝতে পারিনি। তুমি তুমি চলো 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 বাবা, চলো 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 চলো, তোমাকে যেতে হবে না, আমি আছি তো। চলো চলো তুমি চলো, এসো এখানে বসো তো, এখানে বসো 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 বসো। আচ্ছা বাবা, বলছিলাম যে আগের দিন রাতে যে কাগজটা তোমায় দিয়েছিলাম না, ওটার ব্যাপারে কিছু ভাবলে? মানে ওই সাইনটা কি? এটাও তেমন, যেমন বর সেরম বউ, দুটোই শয়তান। হাটে যাওয়ার বয়স হয়ে গেছে, এখনো আহ্লাদ কমেনি। হা করে তাকিয়ে আছো কি? তুমি কম কিসে যাও? হ্যাঁ, আমার খাচ্ছ, আমারই পড়ছ, আমার কোনো কাজে লাগছ না। তোমাকে কি এমনি এমনি পুষছি আমি? তোমার কি মনে হয়? কি বলছিস এসব সমর? যা 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 যা, দিলেন তো আমার কাপড়টা ফেলে। একটা শাড়িও ভালো করে পাট করতে পারেন না, কাজ জ্বলে যায় একেবারে। এটা তো বড় মাসির চুরি যাওয়া বালা, এটা সোনাদির কাছে কি করে এলো? তোমার আবার এখানে কি দরকার? হ্যাঁ দরকার কিছুই না,
ওই কুশবাবু এসেছিলেন, দেখে গেছেন যে বড় মার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছিল, তাই দোকানে বলা ছিল, দোকানের ছেলেটা এসে দিয়ে গেছে। দেখানি আদিক্ষেতা দেখলে কাজ চলে যায়। বাবা রে বাবা, যাত্রাপালা চলছে। বাড়ির শুদ্ধ বুড়ো বুড়িকে নিয়ে একবারে দরদ উতলে উঠছে সবার। চলো আমি দেখে নেবো এ বাড়ি কে পায় আর আমায় না দিয়ে অন্যকে দেয় কে। চলো। আরে যা যা যা, তোর মতন চুনোপুটির কথা শুনে না বাবা নিজের মত বদলাবে না। হ্যাঁ, ভাবিস কি নিজেকে তুই? বাবা বাবা তুমি শুধু বাড়িটা একবার আমার নামে করে দাও, তারপরে তোমার আর কোনো ঝামেলা পোহাতে হবে না, সব আমি দেখে নেবো, তুমি নিশ্চিন্তে থাকো। সব ব্যবস্থা আমরা করেই রেখেছি। হ্যাঁ, আপনাকে শুধু ছবিটা করে দিতে হবে। ব্যাস, ওই সমরকে আমি বুঝে নেবো। হ্যাঁ আছি বাবা, তুমি চিন্তা করো না। চলো চলো বাবা, দেখি। ও হ্যাঁ, আসছি। হ্যাঁ বাবা, হ্যাঁ চলো। কি হলো? হ্যাঁ, কি? ও মাই, কি? বসো বসো, এ তো ঘেমে একেবারে। কি কাণ্ড বলে দেখিনি। বসো 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 বসো। আস্তে আস্তে, দেখি দেখি। ইস, ইস, কি হাল করেছো বলে দেখিনি। হ্যাঁ, এমন কষ্ট কেউ করে? হ্যাঁ, অত দূর থেকে নিঘাত হেঁটে এলে কেন? হ্যাঁ, বলি বাস আছে, কি করতে বাসে আসতে পারোনি? 10 টাকাই বাকি ছিল কাগজ করে। তো টাকা ছিল, তা বাসে করে এলে না কেন? ভগবান, বাস ভাড়া বাঁচিয়ে আমার জন্য লজেন্স কিনে এনেছ কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক বোধহয় এমনই হয় বেলা, যত বয়স বাড়ে তত মধুর হয়। এই কি ভেবেছিস কি কুশ? হ্যাঁ, এইসব ন্যাকামি করে বাড়িটা দখল করবি? সেগুলো বালি। হ্যাঁ, আমাদের যা কিছু সেটা আমরা ছিনিয়ে নেব। ছি 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 ছি, কতটা নির্লজ্জ হলে ত্যায্যপুত্র করার পরেও বাড়ি বাড়ি করে গলাবাজি করা যায়, সেটাই দেখছি শুধু বেলা। কি করবে তুমি আমাদের? কি ক্ষমতা আছে তোমার? ত্যায্যপুত্র হওয়া মানে নিশ্চয়ই জানো, তবু গোদা বাংলায় তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এই বাড়ি এবং সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তাই এবার বাক্স প্যাটরা নিয়ে বাড়ি থেকে বিদেয় হবার পালা এবার তোমাদের। হ্যাঁ, কি বলে? মা, তোমার বরকে সামলাও, তোমার বরের মাথাটা গেছে। কি ভাষা! হ্যাঁ, সব ছিচি ফিচি মানি না। ত্যায্য পুত্র, সব ত্যায্য পুত্র পুত্র কিছু মানি না। এর কাগজ তো না? সব মানি না। হ্যাঁ, মানি না। তোমরা আমাকে বেদখল করবে ভেবেছিলে, আমাকে। আজ এই বাড়ি থেকে বেরোবে তোমরা। চলো বেরো বেরো বেরো। কচু পাবে। আমরাও তোমার হাত থেকে নিষ্কৃতি পেতে চাইছিলাম, মুক্তি চাইছিলাম তোমাদের হাত থেকে। কি ভেবেছিলে আমাদেরকে বঞ্চিত করবে? জেনে রাখো, এই বাড়ি থেকে তোমাদের তাড়িয়েই আমরা মুক্তি পাবো। কি ভেবেছো কি তোমরা? আমার বাড়ি থেকে তোমরা আমাকে বার করে দেবে? কি
তোমার বাড়ি? প্রমাণ করো, প্রমাণ করে দেখাও। জেনে রাখো, তোমার উকিল কিন্তু আমার হাতে, বুঝতে পেরেছো? কেস করো, কেস লড়ো। যদি প্রমাণ করতে পারো তবেই তুমি ফিরে আসবে। এখন এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কিরণ, এত তাড়াতাড়ি তারাস না? দেখি একটু দেখতে দে। বাবা বাবা, দেখতে দে। তাই এরপরে যে কোর্টে কেস লড়বে তারও তো ক্ষমতা নেই। মাল কোথায়? বাড়াবাড়ি একটা সীমা থাকে সোনাদা, তোর এবার চুপ কর। তুমি চুপ করে যাও কুশ। আমার সই নকল করে যারা আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেয়, তাদের মুখে তো বলি ফুটবেই। তোমাদের এত নবাবি, এত উকিল, কোর্ট কেস কার টাকায় হচ্ছে আমি জানি না ভেবেছো? আমি সব জানি। আরে বাবা, বললাম তো প্রমাণ করো। এখন তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। সামনে ওই গাছতলায় আছে, গাছতলায় বসে প্রমাণ করো। একটা কথা মাথায় রেখে দাও, তোমাদের এই উকিল কিন্তু এখন আর ওই কিরণজিৎ শীলের এগেনস্টে লড়বে না, বুঝতে পেরেছো? কি উকিল বাবু, তাই তো? একটা জিনিস ভুলে যাবেন না বাবা, পলিটিক্যাল পাওয়ারটাও কিন্তু আমাদেরই হাতে। আমার বাবা কিন্তু এমএলএ। আর আপনারা তো জানেন, জোর যার মুলুক তার। আমি তরুণ জ্যোতিষীল, আমার বাড়ি থেকে আমাকে বার করে দেবে এত সাহস তোমাদের হয় কিভাবে? কিভাবে? কাদের সাথে এমন ব্যবহার করছেন আপনারা? কাদের সাথে? যারা নিজেদের জীবনের সবটুকু তাদের সন্তানদের নামে করে দেয়, যাদের স্থান ভগবানের সমতুল্য, সেই বাবা মার সঙ্গে এরকম ব্যবহার করতে আপনাদের মুখে বাজছে না? ওই, তোর বাবাকে এই বাড়িতে ঢোকানোর ছুতোয় তুই আবার এই বাড়িতে ঢুকবি, তাই না রে? হ্যাঁ, সেটা হবে না বাপু, বুঝেছো? তোর এই ভালো মানুষের ব্যাপারটা না আমরা খুব ভালো করে জানি। ভালো মানুষ কুশ বাবাকে হাত করে বাড়িটা গ্যাপ করে দিতে চেয়েছিল। দেখুন, শুনুন, আমাদের না এই বাড়িটার প্রতি কোনো লোভ নেই, কোনো জিনিসের উপর কোনো লোভ নেই। আপনারা সব রাখুন, সব রাখুন, শুধু এই মানুষ দুটোকে একটু থাকতে দিন। আমাদের না হতে পারে, এই বাড়িটা তো ওনাদেরও। এখন একমাত্র রাস্তা, তোরা এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে যা। তোর কথা এসব হচ্ছে? আমরা বাড়ি ছেড়ে চলে যাই। এ বাড়ি তো আমারও। আমারও ভাগ আছে বাড়িতে। কেন যাবো এই বাড়ি ছেড়ে? যাবো না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, কেউ যাবে না। নন্দা যাবে না, আমি যাবে না, কেউ যাবে না। মুন্ডা কি মাথা খারাপ? এদিকে বাড়ির অধিকারের বেলায় টনটনে জ্ঞান। হ্যাঁ, কত মশাই, কি হবে কত মশাই? আমাদের কপালের শেষ পর্যন্ত কি লেখা আছে বুঝতেই তো পারছো বেলা। কি জেঠুমনি, সবকিছু ঠিক হয়ে যাবে। না কুশ, কিচ্ছু হবে না, কিচ্ছু না। যে কবর আমি নিজে হাতে খুঁড়েছি, সেই কবরেই তো এবার আমাকে চাপা পড়তে হবে। কি করছেন? আরে আপনারা এই সমস্ত করবেন না। থামাও না, দেখো না কি করতে, বারণ করো না। তোরা কি করছিস বলতো? সোনাদা, ফুলদা, এসব করিস না।
বাবা মা, বয়স্ক মানুষ, ওরা যদি কোর্টে কেস করেন খুব মুশকিল হবে। তুমি কি বুঝতে পারছো না বেলা, যেতে আমরা বাধ্য। না না, বাধ্য না, বাধ্য না করতে। কিসের বাধ্য? কেন বাধ্য বলো, কেন বাধ্য? 50 বছরের কাছাকাছি হয়ে গেল আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। আমার ছেলে পুলে জন্ম দিয়েছি, তেল তেল করে সংসারটাকে গড়ে তুলেছি না কথা বলো। আমার সন্তানদের বিয়ে দিয়েছি, তাদের বউরা এসেছে, আমার নাতি নাতনি হয়েছে। হুট করে ছেড়ে যাবো বললে যাওয়া যায় বলো? হায় রে সন্তান, এই সংসার, এই বাড়ি আমার প্রাণ ভোমরা গো কর্তা। এই বাড়ি ছেড়ে আমি থাকবো কি করে? পাখি, পাখি এবার কি করবো বলো তো? না মানে এই ভেঙে পড়া মানুষগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? আমি তো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। চিন্তা করো না কুশবাবু, ভোলা মহেশ্বর আছেন, মা মহালক্ষ্মী আছেন, আমরা দেখবে ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে নিতে পারবো। কাদের জন্য তুমি শোক করছো বেলা? যে সন্তানদের কথা তুমি বলছো তাদের স্বরূপ তো তুমি দেখেছো, আরো কিছু দেখার বাকি আছে কি? ওদের জন্য শোক করে কোনো লাভ আছে বেলা? তারা আমাদের পথে বসিয়ে দেওয়ার আগে একবারও তো ভাবলো না। কিসের মায়া, কোন মোহে তুমি এখনো এখানে পড়ে থাকতে চাইছো বেলা? জানো বেলা, শুনেছি আগেকার দিনে বাবা মা সন্তানদের সংসার গুছিয়ে বানপ্রস্থে চলে যেত, সেই বোধহয় ভালো ছিল। তাহলে সংসারের এই কুরূপ তাদের দেখতে হতো না, এত অপমান, এত অবজ্ঞা সহ্য করে এখানে থাকতে হতো না, নিজের জন্মস্থান থেকে উচ্ছেদ হতে হতো না। আমরা অনেক অনেক সহ্য করে এই সত্য উপলব্ধি করেছি বেলা। মনে করো না এটাও আমাদের বানপ্রস্থে যাওয়া? হ্যাঁ, সেই ভালো। বেলা, সংসারের এই অবস্থা থেকে তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে, সেটা তো আমি চোখের সামনে হতে দিতে পারি না, কিছুতেই পারি না। তার চেয়ে চলো আমরা এখান থেকে দূরে চলে যাই। মিথ্যে স্তোক দিচ্ছ কর্তা মশাই, যা বলছো তা তো বাস্তব কথা নয় গো, মোটে নয়। আজ চলে যাচ্ছি, কিন্তু মাথায় রেখো এই চলে যাওয়াটা কিন্তু আমার সারা জীবনের জন্য চলে যাওয়া নয়। মা মহালক্ষ্মীর নামে শপথ করে বলছি, এমন একটা দিন খুব শিগগির আসবে যেদিন এই দুটো বুড়ো মানুষের হাতে পায়ে ধরে তোমরা এই বাড়িতে আবার ফিরিয়ে আনবে। সেই দিনটা খুব শিগগির আসবে।